শর্মা রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাই রান্না দেখাও, রান্নার সাথে সাথে আরেকটু নতুন একটা জিনিস করেছি আমি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই ঘরটা আমি পুট্টি করেছি, মানে আমি মিস্ত্রি দিয়ে করিয়েছি, নতুন পুট্টি করিয়েছি। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। এই ঘরটা প্লাস্টার করা ছিল, পুট্টিটা করানো হয়নি, পুট্টিটা আমি নতুন করাবো। একটা বক্স নতুন করেছি আলমারি রাখার জন্য। আজকের মেনু হচ্ছে মটর ডাল, লাউ দিয়ে করেছে লাউ, এই মটর ডাল প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো। তার সাথে থাকতে বেগুন ভাজা, আলু সেদ্ধ, ধনে পাতা দিয়ে ডালটা করবো। ভিডিওটা দিয়ে দেখবো। আমি ডালটাকে প্রেশার কুকার সেদ্ধ করে নেবো। বেগুন কাটা হয়ে গেছে, বেগুন ভাজা, আর এই লাউ ডাল করে লাউ কেটে নিয়েছি, লাউ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর এই গাছের ধনে পাতা দেবো। ডালটা দেখি প্রেশার কুকারে কতটা সেদ্ধ হয়েছে। একটা লাউগুলো একটা দিয়ে একটা সিটি দিয়ে নেবো। একটু বাকি আছে। ডালগুলো এরকম সেদ্ধ হয়েছে, ভালোই সেদ্ধ হয়ে গেছে। মটর ডাল লাউগুলো দিয়ে একটা সিটি দিয়ে দেবো, তাহলে বেশিক্ষণ ফোটাতে হবে না, শুধু ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে। বেগুনে নুন হলুদ মাখিয়ে নেবো। ছোটো চামচের 1 চামচ লবণ, ছোটো চামচের 1 চামচ হলুদ, বেগুনটা মাখিয়ে দেবো। একটু চিনি দেবো, বাচ্চা চিনি দেবো, চিনি দিলে সেই লবণ হয়ে যায়। বেগুনটা ভেজে নেবো। আর ওদিকে প্রেশারে ডাল, লাউ দিয়ে সিটি দিয়ে নিয়েছি, আগে ডালটা সিটি দিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে একটা সিটি দিয়েছি লাউ দিয়ে। এবার আমি হচ্ছে বেগুনটা ভেজে নেবো, তারপরে ডাল সম্ভব ডালের জন্য আমি আদা বেটে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, একটু সাদা তেল, এটা দিয়ে বেগুনটা ভাজবো। কড়াইতে দিয়ে দিতে একটু তেলটা গরম হচ্ছে। ওদিকে ডালটা এখনো সিটিটা খোলা যাবে না, এখনো সিটিটা মানে দমে আছে। তেলটা গরম হোক, আমি বেগুনটা ভেজে নেবো। ভেজে নুন হলুদ মাখানো বেগুন। তেলটা গরম হয়ে গেছে, ভালোই গরম হচ্ছে, দেখতে ধোয়া উঠছে তেল দিয়ে। এবার আমি একে একে বেগুনগুলো এতে ছেড়ে দেবো তেলে। সবকটা বেগুন দিয়ে দিলাম। উল্টে নেব। লালচে ভাব হচ্ছে, পোড়া পোড়াও হয়েছে, একটু লালচে লালচে সব মিক্স করে তেলটা খুব গরম হয়েছে। হয়ে গেছে, ওরা লাল লাল সিটি হয়ে গেছে। ভাজাগুলোকে তুলে দেবো। প্রেশার কুকারে ডাল আর লাউ সিটি দিয়ে নিয়েছি, এবার খুলে দেখি কি খবর। আমার ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। যে কড়াতে তেল আছে, আমার নেট গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এতে ছোটো 2 তেজপাতা দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, আর সাদা গোটা জিরে। একটু করে একটু দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে তারপরে দেবো টমেটো আর আদা দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো কুচি, আদা দিয়ে
হলুদ দেবো 1 চামচ। হলুদটা খুব ভালো, ছোটো চামচের 1 চামচই দেবো। আর স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচে 2.5 চামচ মতো দিলাম। দিয়ে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবং তেল ছেড়ে দিয়েছে। এবং এতে লাউ ডালটা ঢেলে দেবো। দিয়ে ডালটা আমি টক টক করে ফোটাবো। মসুর ডালটা একটু পাতলা রেখেছি, এই মানে ঠান্ডা হলে একটু বসে যাবে, ডালটা ঘন হয়ে যাবে, একটু পাতলা রেখেছি। ফাইনাল ব্রাশ মানে পুরো ডালটা কমপ্লিট হয়ে গেলে তখন পুরো ডালটা বসে যাবে। ডালটা টক করে ফুটছে, আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো, গাছের ধনে পাতা এগুলো ডালের উপরে আমি এবারে দিয়ে দেবো। সামান্য একটু মিষ্টি দেবো, চিনি। আর এই যে জিরে আর ধনে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওর গুঁড়োটা একটু আমি এবারে দিয়ে দেবো। থেকে জিরে আর ধনে ভাজা ছিল, এই 1 চামচের মতন আমি ভাজা এটা দিয়ে দেবো। ডালটাকে আর সামান্য একটু টক করে ফোটাবো, কারণ জিরে দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিয়েছি, আর বেশি ফোটানোর দরকার নেই। দেখুন ডালটা আরও বসে যাবে। লাউ ডাল আর একটু জিরে আর ধনে ভাজা গুঁড়োটা যদি ছড়িয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর আলু ভাতের মধ্যেই রয়েছে, আলু ভাতটা মাখা হবে, ভাতের মধ্যে দেওয়া রয়েছে। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করুন, সবাই যাতে দেখতে পায়। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।